হ্যালো বন্ধুরা, গণিত সংগ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের রেশিও এবং প্রপোর্শন থেকে কিছু কি কনসেপ্ট শেখাবো, যেগুলো প্রিলিমিনারি কনসেপ্ট, এবং এগুলো জানা খুবই দরকার, কারণ পরীক্ষার হলে এগুলো খুবই কাজে লাগবে। অনেক সময় ছোট ছোট কনসেপ্টগুলো না জানার জন্য পরীক্ষায় হয়তো অনেক বেশি আমাদের সময় লেগে যায়। চলো দেরি না করে আমি শুরু করি। যেমন ধরো 1 নম্বর কনসেপ্ট হচ্ছে a/2 যদি এভাবে দেওয়া থাকে সমান b/3 হয়, তাহলে a অনুপাত b কত? ঠিক আছে, তো এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি a অনুপাত b সমান 2:3। এভাবে যদি আরেকটু বেশি করে দেওয়া থাকে লেটারগুলো, যেমন ধরো a/2 সমান b/3 সমান c/5, তাহলে a অনুপাত b অনুপাত c কত? এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা এর নিচে যা আছে a অনুপাত b অনুপাত c সমান আমরা লিখে নেব 2:3:5। অর্থাৎ যে লেটারের নিচে যে সংখ্যা আছে অনুপাতের ক্ষেত্রে সেটাই তার ভ্যালু। যেমন এখানে a এর নিচে 2 আছে, তাহলে a এর অনুপাতটা 2। b এর নিচে 3 আছে, তাহলে b এর অনুপাতটা 3, এবং c এর নিচে 5, মানে c এর অনুপাতের জায়গায় 5 লিখব। এই যদি আরো দেওয়া থাকে, ধরো এইভাবে দেওয়া থাকে a/2 সমান b/3 সমান c/4 সমান d/5, তাহলে এখানে a অনুপাত b অনুপাত c অনুপাত d কত? তাহলে এক্ষেত্রে a অনুপাত b অনুপাত c অনুপাত d সমান লিখব 2:3:4:5। তাহলে এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং এটা খুব ইজি কনসেপ্ট। এবারে নেক্সট হচ্ছে কনসেপ্ট 4। কনসেপ্ট 4 যদি এইভাবে থাকে, ধরলাও এইভাবে দেওয়া আছে 3a সমান 5b, তাহলে a অনুপাত b সমান কত? তাহলে এখানে আমরা সরাসরি লিখব a অনুপাত b সমান a এর জায়গাতে লিখব b এর সাথে যে গুণ আছে, যেমন এখানে 5, আর b এর জায়গাতে লিখব a এর সাথে যে গুণ আছে 3, তাহলে a অনুপাত b সমান 5:3। কনসেপ্ট 5 যদি এভাবে দেওয়া থাকে 3a সমান 2b সমান 4c, তাহলে এক্ষেত্রে a অনুপাত b অনুপাত c কত হবে? তাহলে দেখো, এখানে যদি 3টা লেটার এভাবে সমান আকারে দেওয়া থাকে, তাহলে এখানে কিন্তু আমরা a অনুপাত b অনুপাত c ডাইরেক্টলি লিখতে পারি না। এখানে আমরা কি করতে হবে, যে সংখ্যাগুলো আছে তাদের লসাগু নিতে হবে, অর্থাৎ 3, 2 এবং 4 এর লসাগু। তাহলে আমরা লসাগু নেব 3, 2, 4। এই 3, 2, 4 এর লসাগু হবে 12। এই লসাগু দিয়ে কি করব, সবগুলোকে ভাগ দিয়ে দেব।
তাহলে এখানে 3a/12 সমান এখানে 2b/12 সমান এখানে 4c/12। তাহলে যদি কাটাকাটি করা হয় তাহলে এটা 4a/4, এটা যদি কাটাকাটি করা হয় b/6, এটা যদি করা হয় তাহলে c/3। তাহলে দেখো এইভাবে যদি কোনো চলে আসে a/4 সমান b/6 সমান c/3, যেমন আগের অঙ্কটাতে আমরা এখানে 3-এর কনসেপ্টটা দেখে নাও করেছি, তাহলে এখানে আমরা সহজেই লিখতে পারি a অনুপাত b অনুপাত c সমান 4:6:3। তো এটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে কনসেপ্ট 6, যেমন ধরো এইভাবে যদি দেওয়া থাকে 2a সমান 2b/3 সমান 3c/4, তাহলে এক্ষেত্রে a অনুপাত b অনুপাত c এর মান কি হবে? তাহলে আমাদের লক্ষ্য কি হবে? আমাদের লক্ষ্য হবে উপরে যে সংখ্যাটা আছে সেই উপরের সংখ্যাটাকে হাঁটানো, এবং তার উপায় হচ্ছে ওই এলসিএম করে ভাগ দেওয়া। যদি উপরের সংখ্যাটাকে হাঁটাতে হয়, যেমন 5-এর কনসেপ্টটাতে আমরা দেখলাম 3, 2 এবং 4কে যদি উপর থেকে হাঁটানো হয় তাহলে 3, 2 এবং 4-এর কি নিয়েছি? লসাগু নিয়ে সেটাকে ভাগ দিয়েছি। তাহলে উপরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর আমরা লসাগু নিয়ে কি করব? ভাগ দেব। তাহলে এখানে উপরে কত আছে? 2, 2 এবং 3। তাহলে লসাগু 2, 2, 3, এর কত লসাগু? 6। তাহলে আমরা 6 দিয়ে প্রত্যেকটা টার্মকে ভাগ করব। যেমন 2a/6 সমান লিখব 2b, এখানে 3 গুণিত 6 নিচে সমান 3c/4 গুণিত 6। তাহলে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে a/3, এখানে যদি কাটাকাটি করি এটা 3 দুগুণে 6 মানে b/3, এই b/9, আর এখানে যদি কাটাকাটি করি 2 মানে c/8। এবার এখান থেকে তো আমরা জানি সরাসরি a অনুপাত b অনুপাত c সমান 3:9:8। ঠিক আছে। আরো একটা কনসেপ্ট আছে। এবার যদি এইভাবে দেওয়া থাকে 1/a, এটা যে কনসেপ্ট 8, 1/a অনুপাত 1/b সমান 2:3, তাহলে a অনুপাত b কত? তাহলে দেখো এখানে 1/a 1/b যদি 2:3 দেওয়া থাকে, আমরা a অনুপাত b কি করব? সরাসরি লিখে দিতে পারি 3:2। কিন্তু যদি এইভাবে থাকে 1/, ধরো 3টা সংখ্যা দেওয়া থাকে 1/a অনুপাত 1/b অনুপাত 1/c সমান 2:3:4, 2:3:4। তাহলে এখান থেকে a অনুপাত b অনুপাত c কত? তাহলে এখানে আমরা লিখব a অনুপাত b অনুপাত c সমান
1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। ঠিক আছে, আর এইভাবে যদি অনুপাত থাকে এবং অনুপাতটাকে ভগ্নাংশ আকারে না লিখে পূর্ণ সংখ্যায় লেখা হয়, তাহলে আমরা কি করব, 2 3 4 এর লসাগু নেব। 2 লসাগু 2 3 4 যেটা হবে 12, এবং এই 12 দিয়ে গুণ করে দেব। তাহলে কি হবে, 2 3 4 কেটে যাবে উপরে। তাহলে এটা 1/2 গুণিত 12, 1/3 গুণিত 12 আর 1/4 গুণিত 12। এটা যদি কাটাকাটি করি 6, এইটা 4, এটা 3, তাহলে ABC সমান 6 4 3। দেখো এগুলো হচ্ছে খুব জরুরি কনসেপ্ট, এগুলো তোমরাকে জানতেই হবে পরীক্ষাতে সময় বাঁচানোর জন্য। কারণ পরীক্ষার হলে সময় বাঁচানোটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে বাড়িতে এসে হয়তো অঙ্কটা করে দেবে, বা সময় থাকলে হয়তো আরও একটা দুটো অঙ্ক বেশি হতো, কিন্তু সময়ের অভাবে হয় না। তোমরা যদি এক্সাম হলে টাইম বাঁচাতে চাও তাহলে অবশ্যই এইগুলোকে একটু সড়গড় করে নিও। থ্যাংক ইউ। আজকের ভিডিওতে এতটাই থাকলো। নেক্সট ভিডিওতে আমি আরও রেশিও এবং প্রপোর্শন সম্বন্ধে কিছু অঙ্ক নেব এবং এগুলোর অ্যাপ্লিকেশন দেখাবো। এখানেও আমি একটা অ্যাপ্লিকেশন দেখাতে পারি। যেমন একটা কোশ্চেন দেখো, যেমন দুটি সংখ্যার যোগফলের 40% সংখ্যা দুটির বিয়োগফলের 50% সমান হলে বড় এবং ছোট সংখ্যার অনুপাত কত? তাহলে দুটি সংখ্যা এ বি ধরে নিচ্ছি এবং সংখ্যা দুটির যোগফলের 40%, মানে সংখ্যা দুটির যোগফল নিচ্ছে একবার এর 40% এবং সংখ্যা দুটির বিয়োগফলের 50%, এই দুটো সমান। মানে এর 40% মানে 40/100, আর এর 50% মানে গুণিত 50/100। 100 গুলো উভয় পক্ষে কেটে যাবে, দুদিকেই সমানে, তাই 100 আর লিখছি না। তার মানে মেন এইটা বলতে চাইছে। তাহলে এখান থেকে যদি একটা 0 0 কেটে দেওয়া হয় তাহলে 4a প্লাস 4b সমান 5a মাইনাস 5b। আর এখান থেকে যদি অ্যাডজাস্ট করা হয় তাহলে a সমান 9b। আর এখান থেকে আমি সরাসরি লিখতে পারি a অনুপাত b সমান এর ভ্যালু কি লিখব 9, আর b এর ভ্যালু লিখব a এর যা সহগ আছে এর সাথে, মানে 1 কিছু। তাহলে এটাই অ্যান্সার, a অনুপাত b হচ্ছে 9 অনুপাত 1। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই।